এমন ভাবে রাধারানী আমার কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে তমাল বৃক্ষকে জড়াইয়ে ধরেছিলেন। কেননা কৃষ্ণ কালো আবার তমাল বৃক্ষ কালো, তাই তো রাধারানী আমার আজ ভগবানকে চিনতে না পেরে সেই তমাল বৃক্ষকে জড়াই ধরে থাকছে। তখন গোবিন্দ আমার বলিলেন, ওগো রাধে, তুমি আমার জন্য দুটি নয়নের জলে বক্ষ ভাসালে, আমি তোমার এই চোখের জলের ঋণ শোধ করিব। তবে এই যুগে নয়, কলি যুগে আমি হব গৌরাঙ্গ মহাপ্রভু, তখন আমি তোমার ঋণ শোধ করিব। কিভাবে শোধ করিব জানো রাধে? ওই না নদিয়ার পথে পথে আমি হারাই হারাই বলে তোমার নাম করিব, আর দূরে নয়নে চলে বক্ষ ভাসাবো। তাই তো গোবিন্দ আমার বলিলে, ওই না হারাই 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 বলে নাম বলিব, হারাই 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 বলে তোমার নাম বলিব। আমি আর কি করিব জানো রাধে? ওই না ধুলাই গড়া গড়ি যাব, ধুলাই গড়া গড়ি যাব, রাধে তোমার গোলাম বলি, রাধে তোমার গোলাম বলি। তাই তো মা আজ সচির দুলালিয়া গোড়া আমার সুরহরি নদীর তীরে দাঁড়াই রাধারানীকে দেবার কথা রাখতে। তাই তো গোবিন্দ আমার দুটি নয়নের জলে বক্ষ ভাসাচ্ছে। কি বলে? ওই না হারাই 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 বলি গৌরাঙ্গ